নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল আর একজন হলো হযরতে ওমর। আল্লাহ তুমি দুইজন আর একজনকে আমার সঙ্গী হিসেবে তুমি কবুল করে নাও, তাহলে আমার ইসলামের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, মুমিনের সামনে যখন কবরের কথা বলা হবে, মুমিনের সামনে যখন জান্নাত জাহান্নামের কথা বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিনের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে উঠবে। আল্লাহর ভয় অন্তরটা কেঁপে উঠবে। আপনি বুঝবেন কিভাবে যে আল্লাহর ভয় আপনার দিলের ভিতরে আছে, কোয়ালিটিটা আপনার মধ্যে আছে? কিছু মানুষ আছে দেখবেন জাহান্নামের কথা শোনার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, অন্তরের ভিতরে একটা ভয় এসে যায়, আল্লাহ আমি যে আমল করছি আমার কি জাহান্নামের আগুনে যাওয়া লাগবে? অনেকে আছে কবর দেখলে ভয় পায়, কাঁদে। এই যে ভয়, এই ভয়টা আসা হলো মুমিন ইমানদারের লক্ষণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভয় আর আল্লাহর ভয় এর মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার ভয় কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। এখানে খাউফুন অর্থ হলো দুনিয়ার সাধারণ ভয়। দুনিয়ার সাধারণ ভয় কাকে বলে? আপনি রাতের অন্ধকারে বের হয়েছেন, সাপ আপনাকে কামড়াতে পারে, পোকামাকড় আপনাকে কামড়াতে পারে। রাতের অন্ধকারে আপনি ঈশ্বরদী যাবেন, পাবনা যাবেন, দূরে যাবেন, সন্ত্রাস হাইজাকার আপনার উপরে অ্যাটাক দিতে পারে। এই যে ভয়, এইটা হলো দুনিয়ার সাধারণ ভয়। ওয়াজিলাত কুলুবুহুম, এই ভয় দুনিয়ার কোনো সাধারণ ভয় নয়। ওয়াজিলাত কুলুবুহুম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? প্রমাণ দেখেন আপনার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? মাহে রমজান মাস যখন আসে দেখবেন মুরব্বী মানুষগুলি রোজা রাখে, যুবক ভাইরা রোজা রাখে, ছোট ছোট মাদ্রাসার তালবে আলিমেরা তারা রোজা রাখে, রাখে না? যখন দুপুর হয় পানির পিপাসায় কলিজাটা ফেটে যায়, ঘরের ভিতরে একা একা অনেকে বসে থাকে, দরজা আটকানো, জানালা আটকানো, জগের ভিতরে পানি রাখা, বোতলের ভিতরে পানি রাখা, সুযোগ আছে পানি খাওয়ার কিন্তু খায় না। সে যদি পানি খায় কেউ দেখবে না, স্ত্রী দেখবে না, ছেলে মেয়ে দেখবে না, পাড়া প্রতিবেশী কেউ দেখবে না, তারপরও এই পানি খায় না। কার ভয়? কার ভয়? এই যে একটা ভয়, এটা হলো আল্লাহর ভয়। সুযোগ আছে পানি খাওয়া কিন্তু খায় না। আমি দেখেছি অনেক রোজাদার ব্যক্তি, মুরব্বী মানুষ ভ্যান চালায়, রোজা রাখা অবস্থায় রিক্সা চালায়, অটো চালায়, বিলে গিয়া কাজ করে, ধান চাষ করে, কত কষ্ট হয়। জিজ্ঞাসা করা হলো, বাজান আপনার এত কষ্ট হয় রোজা কেন ছাড়েন না? আপনি তো ইচ্ছা করলে পানি খেতে পারেন। মুরব্বী মানুষগুলো বলে, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কোন মানুষ যদি না দেখে, দেখবে তোমার আল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি
আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি সব চাইতে সম্মানিত যার দিলের মধ্যে আছে আমি আল্লাহর ভয়। লিল্লাহি তাকবীর। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সবাই আমার সাথে বলেন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে মুমিনের প্রথম নাম্বার কোয়ালিটি হলো মুমিন সব সময় ভয় করবে কাকে? দিলের ভিতরে ভয় রাখবে কার? আসুন প্রথম নাম্বার কোয়ালিটি সংক্ষেপ আলোচনা অনেক রাত, দ্বিতীয় নাম্বার কোয়ালিটিতে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআনের তাফসীর করা হবে, মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আলাইহিম যাদাতুম ঈমানা, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। এ আমার বাজান, মুমিনের ঈমানটা যে বাড়ে এটা আপনি বুঝবেন কিভাবে? কোরআন শোনার পরে যদি আপনার মজা লাগে, আরো শুনতে মনে চায়, তাহলে আপনি বুঝবেন আপনার ঈমানটা বেড়ে যাচ্ছে। কোরআন শোনার পরে যদি আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি এসে যায়, তাহলে আপনি বুঝবেন মুমিনের দ্বিতীয় নাম্বার কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। এই যে আপনারা কোরআনের মাহফিলে বসে আছেন, সভাপতি সাহেব কি কোনো ঘোষণা দিয়েছে নাকি ঠান্ডার ভিতরে সবাই কোরআনের মাহফিল যারা যারা শুনবে সবাইকে হাদিয়া দেওয়া হবে? কথা কয় না, এরকম কোনো ঘোষণা কি দিয়েছে? তাবারুক খাওয়ানো হবে, বিরিয়ানি খাওয়ানো হবে। তাহলে বসে আছেন কেন? বসে আছি কোরআনের ভালোবাসায়, বসে আছি আল্লাহকে খুশি করার জন্য। কোরআনের মধ্যে স্পেশাল একটি আকর্ষণ আছে, স্পেশাল একটি মুজিজা রয়েছে। এই কোরআনের ভিতরে, কোরআন হলো চুম্বক, আর এই কোরআনের ভিতরে এমন একটি মজা রয়েছে। এই কোরআন আপনি যত শুনবেন তত মজা। আমার জবানে শুনবেন একরকম মজা, আপনাদের ইমাম সাহেবের মুখে শুনবেন আরেক রকম মজা, আরেকজন বক্তার মুখে শুনবেন আরেক রকম মজা, এক একজনের কণ্ঠে এক এক রকম মজা। তার মানে কোরআন মানুষ যত শুনবে, যত পড়বে, তত মানুষের ঈমানটা বাড়বে। কোরআনের মধ্যে মজা আছে না ভাইজান? গানের ভিতরে কি মজা আছে নাকি? একটা গান আপনি একবার, দুইবার, তিনবার শুনবেন, বিশ্বাস না হয়, একটা গান আপনি বারবার শুনবেন, দেখবেন এরপরে চালালে আপনার বিরক্ত লাগবে, ভালো লাগবে না। কিন্তু আল্লাহর কোরআন, মাগরিবে যাবেন মসজিদে সূরা ফাতিহা, ইশায় যাবেন ইমাম সাহেব সূরা ফাতিহা, ফজরে যাবেন ইমাম সাহেব সূরা ফাতিহা, নিজেও পড়ছেন, শুনছেন। আজ পর্যন্ত কোন মসজিদের সভাপতি বলেছে যে হুজুর এই সূরা ফাতিহা প্রত্যেকদিন নামাজের শুরুতে পড়েন, ভালো লাগে না, আপনি সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য কোন সূরা পড়েন? আজ পর্যন্ত বলছে? যত শুনবেন তত মজা। আর গান আপনি, একটা গান আপনি বারবার শুনবেন, তারপরে আর ভালো লাগবে না। যে শিল্পী গান গায়, ওই গানের মজা যত সময় থাকে, শিল্পীর অনেক দাম থাকে, গানের মজাও শেষ, শিল্পীর দামও শেষ। আর এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। 30 পারা কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। এই কোরআনের
হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই কোরআন যে মানবে সে হবে হিরো, কোরআন যে মানবে না সে হবে জিরো। স্পষ্ট আয়নার মতো কথা। কোরআন যে মানবে সে হবে হিরো, কোরআন যে মানবে না সে হবে জিরো। মক্কার আবু জাহেল আমার নবীকে এই কোরআনের দাওয়াত দিতে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। আবু জাহেল এমন অপমানিত হয়েছে, আবু জাহেলের বাড়িটা হয়েছে হাজী সাহেবদের টয়লেটখানা। আর হযরত ওমর সে ছিল সন্ত্রাস, আল্লাহ নবীর মাথা আনার জন্য পর্যন্ত রওনা হয়েছিল। এমন কোন খারাপ কাজ নাই যা হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই, কিন্তু তার বোনের মুখে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আলাইহিম জাদাতুহুম ঈমানা, তার ঈমানটা বেড়ে যাওয়ার কারণে হযরত ওমর এমন একজন মানুষ হয়ে গেলেন। নবীজি ঘোষণা দিয়েছেন আমার পরে কেউ নবী হবে না, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো হযরত ওমর। আল্লাহু আকবার বলবেন না? আমার পরে কেউ নবী হবে না, নবুয়াতি প্রাপ্ত হবে না, যদি কেউ নবী হতো সে হতো কে? হযরত ওমর। কেন এই কোরআনের তাফসীর দেওয়া দরকার? কেন কোরআন শোনা দরকার? কারণ কোরআনের ভিতরে আছে সব, ঠিক কিনা বলো? আমার আগে আলোচনা করতেছিলেন আমাদের আমির সাহেব, শান্তি যদি পেতে হয় ইসলামের ছায়াতলে আসতে হবে। ইসলাম মানেই তো কোরআন, কোরআন মানেই তো ইসলাম, ঠিক কিনা ভাইজান? এই কোরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক এমন একটি সময় নাজিল করেছিলেন যেই সময় জাহিলিয়াতের যুগ বলা হতো। কোন যুগ বলা হতো ভাইজান? জাহিলিয়াতের যুগ। এমন একটা যুগ ছিল যেই যুগে নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করত না। নাউজুবিল্লাহ বলেন, কি ভয়ানক ব্যাপার, কি আজীব ব্যাপার। নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করত না। কন্যা সন্তান জন্ম নিলে কুলক্ষণ মনে করা হতো। বাবা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জিন্দা অবস্থায় মাটির চাপা দিয়া, পাথর চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। চুরি, ডাকাতি, অন্যায়, ব্যভিচার, দুর্নীতি এমন কোনো খারাপ কাজ নাই যা জাহিলিয়াতের যুগে হতো না। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলেন ওই জাহিলিয়াতের যুগে। মানুষ কোরআন শুনে, কোরআন মানার কারণে ওই যুগটা এমন যুগ হয়ে গেল, চোর ভালো হয়ে গেল, সন্ত্রাস ভালো হয়ে গেল, ধর্ষক ভালো হয়ে গেল, যারা ছিল চোর তারা হয়ে গেল সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারীদের ইজ্জত রক্ষাকারী। আমার ভাইরা, কোরআন মানার কারণে ওই সমাজটা হয়ে গেল সোনার সমাজ, জান্নাতের একটা মিনি মডেল হয়ে গেল। নবীজি বলেছেন আমার যুগ সর্বোত্তম যুগ। এখন ওই যুগটা কি পানি পড়া দিয়ে ভালো হয়েছিল? যুবক ভাইরা কথা বলবেন, ওই যুগটা কি তাবিজ দিয়া ভালো হয়েছিল না কোরআনের রাজ সংসদে কায়েম করার জন্য? ও মুসলমান, লক্ষ্য করেন আজকে বাংলাদেশে, এই বাংলাদেশের ভিতরে জিনা, ব্যভিচার, অন্যায়, দুর্নীতি ছিল কি ছিল না? বিচার হয়েছে? কোরআনের রাজ বাংলাদেশে না থাকার কারণে সোনার ছেলেদের বিচার হয় নাই। আমার বাগেরহাট জমিনে 3 বছরের শিশু তানিয়াকে ধর্ষণ করতে গিয়েছিল এই সোনার ছেলেরা। লজ্জাস্থান ছোট হওয়ার কারণে বেলেট দিয়ে তার লজ্জাস্থান কেটে ফেরে ধর্ষণ করে তাকে হত্যা করে লাশটাকে গাছে ঝুলিয়ে রেখেছে। কোরআনের ন্যায় বিচার বাংলার সংসদে না থাকার কারণে তাদের বিচার এই বাংলাদেশে হয় না। ভুল বললাম? আওয়ামী লীগের এক নেতাকে ভোট না দেওয়ার কারণে 4 ছেলে মেয়েকে, 4 ছেলে মেয়ের মাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে নোয়াখালীতে। পত্রিকা আমরা পড়েছি। 88 বছরের সালেহাকে পর্যন্ত তারা ধর্ষণ করেছে, বিচার হয় নাই। কেন? কোরআন আমাদের প্রয়োজন। শোনেন,
আমরা তো বগল বাজাচ্ছি, অনেকে বগল বাজাচ্ছি, টেনশন নাই, চিন্তা নাই যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। কেবলমাত্র আমরা সেমিফাইনাল জিতেছি, এখনো ফাইনাল সামনে বাকি আছে। কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সেমিফাইনাল জিতেছি, এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে, ফাইনাল যুদ্ধ বাকি আছে। ফাইনাল যুদ্ধটা হলো ব্যালট পেপারের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এমন শাসক এই বাংলার সুপ্রিম কোর্টে আনতে হবে, এমন মেম্বার বানাতে হবে, এমন চেয়ারম্যান বানাতে হবে যাদের ভিতরে আছে আল্লাহ পাকের কোরআন, যাদের ভিতরে আছে ইসলাম, যারা আর কোনোদিন এই বাংলাদেশে আয়না ঘর তৈরি করার সাহস পাবে না। কথা ভুল বললাম? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিএনপি আর জামাতের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আমার সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? আরে ওয়াজ এখনো শুরু হয়নি তো। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলুন। কোরআনের রাজ কায়েম করতে হবে। কি করতে হবে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্পিরিট কেমন ছিল, সাহস কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই মক্কার জমিনে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল, আরেকজন হলো হযরতে ওমর। আল্লাহ তুমি দুইজন আর একজনকে আমার সঙ্গী হিসেবে তুমি কবুল করে নাও, তাহলে আমার ইসলামের দাওয়াত দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। ঘটনা আপনারা জানেন, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করে দিলাম। হযরত উমরকে উস্কানি দেওয়া হলো, নবীজির মাথা আনার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছিল। বোন আর ভগ্নিপতি তারা আগে থেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বোনের জবানে কোরআন তেলাওয়াত শুনে, সূরা তাহা তেলাওয়াত শুনে আলাইহিম যাদাতুম ঈমানা, উমরের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে নাঙ্গা তরবারি হাতে নিয়ে রওনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে 11 জন সাহাবীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হচ্ছে, আসতেছে, তরবারি নিয়ে দৌড়ায় আসতেছে। দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। নবীজি এখনই আপনি অন্যত্রে চলে যান, এখনই আপনি আড়ালে চলে যান, এখানে আপনি থাকবেন না। ওই উমর আসতেছে, উমর যদি আপনাকে সামনে পায় আপনার মাথাটা আলাদা করে ফেলতে পারে। আমার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার সাহাবায়ে কেরাম বসো, উমরকে বাধা দিও না। আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নবীর কেমন জানি মনে হচ্ছে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। উমরকে আল্লাহ পাক কোরআনের জন্য কবুল করেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে হাজির হয়ে গেল। তরবারিটা আমার নবীর পা মুবারকের কাছে রেখে দিল। হযরত উমর এবার ডাক দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আপনাকে চিনতে পারি নাই নবী গো। বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে আমার ঈমানটা বেড়ে গেছে। নবী আপনি আর দেরি করবেন না, আমাকে আপনি পড়াই দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলো?